তো ছবি তুলতেছি অনেক মজা করছি। তারপর হঠাৎ করে বললাম যে এখানে ভিউটা ভালো নেই, অন্য পাশে চল। তারপর ওদেরকে বললাম যা সামনে যাও, ছবি তুলে দিতেছি। তো একের পর একজন খাড়াই যেতেছে, ছবি তুলতেছে। তো আমি আর ছবি তোলার সুযোগ পাইতেছি না, কারণ ওরা কেউই ক্যামেরা ধরতে পারে না আর ছবি তুলতে পারে না। দেখেন কি পোস্টটা নিচ্ছে রে ভাই, আহা পুরাই ছবি ফাটে গেছে রে। তো আমি অতটা ক্যামেরাম্যান না, আমি অতটা ছবি তুলতে পারি না, তবুও যা তুলছি খারাপ না। দেখতে থাকেন আর আমাদের ভিডিওটা এনজয় করেন। সবাই ভিডিওটা দেখেন আর উপভোগ করেন। দেখেন কি পোস্টার লইছে রে ভাই, পুরা নায়ক ফেল, নায়ক ভাব, নায়িকারই অভাব। আরেকটা ছবি তোলার লেগে খালি ঘুরতেছে, আর ক্যামেরাম্যানরাই তো বেশি একটা ছবি তুলতে পারতেছে না, কারণ ক্যামেরা ধরে রয়েছে। এই যে আমি গেট আপ শিখিয়ে দিতেছি, ক্যামেরাম্যান যেহেতু গেট আপটা শিখিয়ে দেওয়াই লাগবো, তো গেট আপ শিখিয়ে দিতেছি। আর চুলটারে কি পাকটা দিতেছে দেখছেন ভাই, চুলটারে ঝাড়া মারা দিয়ে বোঝায় এককালে ফটোশ্যুট করতেইছে। পুরাই বিলেন পাটের ঠেলায় টেক পাকেরা। দেখতে থাকেন, তো ভিডিওটা দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন যে কী হচ্ছে। আমি এই ব্যান নিচে ব্যান লয়ে ছবি তুলবে, নায়ক পাতলা খান দিলাম চশমা ধরাইয়া, ল ছবি তোল, খা মাইয়া করতে ফেসবুকে ছাড়বি আর মাইয়া স্ট্যাটাস দিবি, একসের মাইয়া বাড়াবি। একসের আমারে কয়দিন ধরে কয় ভাইও ছবি তোর মধ্যে, হ্যাঁ না ছবিটা তোলার লাগি কয় ভাই ওর মধ্যে দেখবো, ছবিটা ছবিটা দেখাইলাম। দেখেন বুঝেন না, একটা ক্যামেরাম্যান একটা অনুভূতি চাই, একটু প্রকাশ করলাম। এই আমাকে কালা ভাই দেখেন কি গেটআপটা লইছে, এককালে পুরাই নায়ক ভাব লইছে, কিন্তু মাইয়ে দেখলে ডরায়, কারণ তার শারীরিকভাবে সমস্যা আছে। দেখতে থাকেন আর ভিডিওটা মজা করতে থাকেন। ক্যামেরাম্যানের কালে আবার ছবি তুলে দিবি না, হ্যাঁ যেটা মোবাইল ধরে বসে হয় কালে আমার একটা ছবি তুলে দে, কই খারাপ আর ভিডিওটা ধর, ও ওরা ছবি তুলে লোক তারপর তুলবি না। এই জায়গায় ব্যাপক ছবি তুলছে ভাই, বুঝছেন। এই দেখেন না গেট আপ লইছে। আপনারা কি এরকমের গেট আপ কোনো সময় নিয়েছেন? অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে এরকমের গেট আপ কেউ নিয়েছেন। দেখেন ভদ্র ছেলে বাহে কায় চুল কাটে না, কার না এখন চুল কাটবো না, কাটবো চান রাতের দিন। কন মগো এনে সেলুনি একটা, ওরা কি হেন জায়গা পাইবে, ওরা সেলুনে ওরা যাবি বট হয়ে যায়, চুল কাটতে হইবে, টাহা কামাইবাজি করে। আমি তো কোনো কামাইবাজি করি না, এই অগ ছবি চাইছে। এটা ক্যামেরা কিনলাম অল্প কয়টায়, এখন অগ ছবি তুলে দিই। আরে একসের জ্বালায় মরে কয় ভাই ছবি তুলে দে। কইছি আচ্ছা ঠিক আছে, আমার পরীক্ষাটা শেষ হোক তো ছবি তুলে দিব। মনে যার যা কষ্ট লাগে ছবি তুলবি এনে, এরা এখন এনে গনে চলে যাইবে। কইছি না এখানে আর তুলবো না, ওদিক গনে ঘুরি, ওদিক যাই, এই ওদিক কোনো ভিউ আসেনি। দেখতে থাকেন কমানে এই আগে বলা দিয়েছিল ওদিকগুলো সব তুলো। এই আর একটা পোস্ট লইবে, এই ছবিটা তুললেই ওদিকে দৌড় দিব মনে। দেখতে থাকেন এই ক্যামেরাম্যান আরেকজন দিব মনে, আর যেটাই মোবাইল ধরছে অনেক দিমান ছবি তুলতে যা ছবি তোল। এই দেন চুলটার কি পাক মুখতেছে, লাগে তুই ছবি তুলতে তো ভালো মতন তোল। এই হলো আমার ক্যামেরাম্যান, এই হলো আমার ছবি তুলে, এই আমার সব কিছু ভিডিওর মোবাইল টোবাইল ধরে, এই আমার ক্যামেরাম্যান, বুঝছেন। তো দেখেন আঙ্গুল করতেছে, ছবি তুলতে পারে না পোয়াটা একটাও, সবটি ওরাই তুলতেছে। পোয়াটা এককালে ব্যাপিসনি হয়ে গেছে, মোর একটা ছবি তুলে দাও না। এবার একটা আবদার করছে, এটা তোরা লাগে যে দুই ভাই মিলে একটা ছবি তুলবো, একটা স্মৃতি রেখে দেওয়া লাগে না, তাই জোরাজোরি করছে, তাই দিলাম একটা ছবি তুললে। তোল যখন আশা করছো দুই ভাই মিললে ছবি তুলবি, তোল সমস্যা নাই, দিলাম ছবি তুললে। এই খালি এই কুলের কালারাই খালি একসের, এ কুল্লারাই মাথা ও কুল্লারাই মাথা, চুলটা ঠেলা দেয় ওদিক ঠেলা দেয়, এর যে ভাবের সরে থাকা যায় না। এই দেখতে পাচ্ছেন কইছি এদিকে অকুলে দেয় ভিউটা কেমন। আবার মগো চাষি আবার দেই তার ঠিক করে, তো ওদিকে না তাকাইয়া মোরা খালে আটতেই রয়েছি। অকুলে দিয়ে ছবি তুলি। আমরা এক ভাই আনলে আরে বলান দিছি, ওই জায়গায় দিয়ে ভিডিওটা কাটিয়ে দিছি, সমস্যা নাই। ও আর একটা কালা ভাই, ও থাকলে ভালো হয়। তো যাইতেছি এখান থেকেও ভিডিওটা কাটিয়ে দিছি। তো এখান থেকে যাইতেছি, এই যে দেন কেমনে চুলটা ঠেলে,
তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, ফলো দিতে বলবেন না। আশা করি এভাবেই ভিডিও দিয়ে যাব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব। আল্লাহ হাফেজ।